হাই গাইজ হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে 11 ফেব্রুয়ারি, প্রমিস ডে। সবাই সবার বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ প্রমিস করে ফেলো। আর আমি এখন দুপুরবেলা, তো কালকে তোমরা দেখেছো আমি একটা শর্টস ছেড়েছিলাম যে অভিষেক আমাকে একটা গিফট পাঠিয়েছে কালকে। তো ও অ্যাকচুয়ালি আজকে বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর। যথারীতি ওর সাথে মিট হবে না। আমি ভেবেছিলাম ও কালকে রাত্রে আমার এখানে আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওর অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেছে, বিকজ অফিসে একটা অডিট ছিল। আমার সাথে আবার ওর দেখা হবে আফটার ভুবনেশ্বর থেকে রিটার্ন যখন করবে। ও কালকে আসবে বলে রাত্রে অনেক কিছু প্ল্যান করেছিলাম। তো একটা গিফট কিনেছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, বিকজ সেটা আমি এখনও ওকেও দিইনি। আর আমি একটা কেক কিনেছিলাম মিয়ামোরে থেকে, এই যে সে কেকটা এখন কাটবো ওকে ভিডিও কলে রেখে, বিকজ আর কোনো অপশান নিয়ে কেকটা নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে একটা স্টোরি আছে, আমি বলছি। আর ভেবেছিলাম রাত্রে ডিনারে আমি মাটন ফাটন এসব কিছু একটা ওকে রাত্রে ডিনার করাবো, কিন্তু সেরকম কিছুই হয়নি। টুকটাক কেকটা গিফটটা কেনা হয়েছিল, ও আসলে আমরা ডিনার করব, তো এটাই আমি প্ল্যান ছিল, কিন্তু সেটা আর হয়নি। তো এবার কেকটা নষ্ট হয়ে যাবে বলে আমি ও কেকটাকে ফোন করলাম, তোমাকে আমি ভিডিও কল করবো। আমি ভিডিও কলে মানে থাকবে, আমি কেকটা কাটবো তোমার সামনে। তো দেন কেকটা আমরা খেয়ে নেবো, আমার আর শঙ্কুর পেটে চলে যাবে। আর শঙ্কু প্রচণ্ড মানে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে, তো টাকাচ্ছে আবার আমার থেকে। হ্যাঁ, তো মানে আমারও খেতে ইচ্ছা করছে, ক্রেভিং হচ্ছে পেস্ট্রি, আর কালকে রাত্রির থেকে নিজেকে আটকে রেখেছি। তো যাই হোক, তো এখন এইটা কাটা হবে। তো আমি অনেক বকে ফেললাম, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে অনেকদিন পরে। আর আমি যেন কথা বলতে একটু বেশিই ভালোবাসি তোমাদের সাথে অবভিয়াসলি। তো এখন অভিষেককে ভিডিও কল করব, জানি না আমি ধরবে কিনা। আর তার আগে কেকটাকে একবার আমি সাজিয়ে নিই, আর গিফটটা সিক্রেটই থাকলো। ওকে ভিডিও কল করে দেখে নিই, কানেক্ট হলে দেন তোমাদের সাথে কানেক্ট করছি। অভিষেক ফোন করছে, তো আমি এটাকে রেডি করে নিই। আনবক্স বেন্টো টাইপস মনে হয়, জানি না ঠিক। বিউটিফুল। অভিষেককে কানেক্ট করে নিয়েছি ভিডিও কলে, এই যে রয়েছে অভিষেক, আর এখানে আমি কেক কাটছি এখন অভিষেকের কেকটা। এই যে কেকটা, এখানে একটা ভ্যালেন্টাইন্স লেখা ছিল, সেটা ওরা দেয়নি বেসিক্যালি। না, আরে ওই যে থাকে না ওইগুলো একটা বসানো হ্যাপি বার্থডে, তো ওরকম ছিল ওটা। আর আজকে সকালবেলা দেয়নি, এটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল এই কেকটা। ফোনটা ওইখানটায় রাখ, তো কাটি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যাডভান্স। কেকটা নষ্ট হয়ে যাচ্ছে গো। কেকটা আমাদের পেটে যাবে। কেন? হ্যাঁ, কিন্তু বসে বসে একেবারে পাগল হয়ে যাচ্ছে, বলছে কেকটা আমাদের পেটে যাবে। এ নাও। কেমন কেমন? কেকটা টাটকা হলে ভালো হতো, বাট কেকটা বাসি হয়ে গেছে। হোয়াট ইজ দিস? এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সত্যি কথা বলতে না, আমি একটা কেকের দোকান দেখেছি আমাদের অফিসের ওখানে। কোথাও হবে না, আজকেই নিয়ে আসি চ। এত সুন্দর এখানের কেক, প্রথমত ফুল ভেজ, দ্বিতীয়ত ওটা মানে হয় না ঘরে বানানো, ঠিক আছে, সেরকমই বিক্রি করে। ইস পল ক্যা জিনা। তো আমরাই খাই এখন। কেকটা ফ্রিজেও রাখিনি সকাল থেকে, বিকজ আমাদের ফ্রিজে তো থাকবে না, তো আর কি। চলো সবাইকে অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। কারণ আমার তো ভ্যালেন্টাইন নেই, তাই তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, আর আমার ভ্যালেন্টাইন ভুবনেশ্বর চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা কেক খাই আর তোমরা ভ্যালেন্টাইন্স ডে এনজয় করো। বাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। বাই বাই, টেক কেয়ার।